হুম, সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো প্রায় থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে। নমস্কার। তারাপদ রায় লেখা মাকাল সমগ্র থেকে একটি পাঠ আমি চেষ্টা করছি করার। ভালো হলে জানাবেন, ভালো লাগবে। খারাপ হলেও জানাবেন, কি করে আরো ভালো করে করতে পারবো। শুরু করছি। আমি কোনো রিস্ক নেই না। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নানোর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি ঝুঁকি ঝুঁকি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টুক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের সেটা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখে আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি তো কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি: না, মেয়ের ভাগ্যটাই খারাপ গো, এখনো পাত্রে দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্য। বোতল বার করার সময় কিন্তু কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপে মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, জানো সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি: কি বলছো, 30 বছর বয়স হলো? দেখতে আল গুরুডের। আমি ভুলে গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। আলমারিটা আবার জায়গা বদলাতেন কি করে রে বাবা? তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেট পেটে চালান করে গেলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। হ্যাঁ, ও গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি তো কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুই শরীরকে বুড়ো বললে? গিন্নি: বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বার করে মজা আছে আলমারিতে আরো এক পেগ গেলাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম।
ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি, শোনো, তুমি মুখে জলের ছাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখনো অব্দি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো নিই না। কি যেন নিই না? ও হ্যাঁ, আলু নিই না। নমস্কার, ভালো থাকবেন।